নমস্কার বন্ধু, আজকের ব্লগ আরম্ভ করছি এখান থেকেই। বেজে গেছে এখন সকালে 7:30। সোনু চলে গেছে পড়তে, আপনাদের দাদা গিয়ে দিয়ে চলে এসছে। আমাদের সকালবেলা চান কমপ্লিট, ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। আর এই যে ফুলটা এখানে মা লবণ মাখিয়ে রেখেছিল, যে তাকে আমি রোজ একবার করে রোদে দিয়ে দিই। তার মধ্যে রোজ একটা করে খাচ্ছি, ওই জন্য মনে হয় কাশিটা ভালোই হচ্ছে না। কাপড়গুলো আজকে নিচেই শুকনো দিয়েছি, এখন 3-4 দিন হলো নিচেই দিয়েছি, কারণ যেভাবে মানে রোদ বেরোচ্ছে সব কালার উঠে যাবে, ডিসকালার হয়ে যাবে। আমাদের সকালবেলায় রান্নাবান্না বসে গেছে, ভাতটা হয়ে গেছে। এই টমেটোটা চাটনি হবে টক টক মতন, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এদিকে মা যে সিম ভাজছে, আপনাদের দাদা কালকে নিয়ে এসেছিলো সিমগুলো, দানা সিম, আর নিয়ে এসেছিলো টমেটো, দেশি টমেটোগুলো। মা এদিকে যে সিমগুলো ভেজে দিচ্ছে। এই যে বেজে গেছে 10টা 15 মতন, এদিকে সমস্ত কাজ কমপ্লিট। মানে আমরা একটুখানি জল ঢালা ভাত ছিল, খেলাম পান্তা ভাত। সোনু ভাত খেলো, আপনাদের দাদা সোনুকে নিয়ে এসে এই যে গাড়িটা এখানে বাইরে দাঁড় করে দিয়েছে। সোনু এখন চান করছে। আর নিয়ে এসেছিলো ডাব। ডাব আমি খেলাম, আপনাদের দাদা খেয়েছে, আর একটা এই যে সোনুর জন্য রাখা হয়েছে, সোনু চান করে খাবে। এদিকে এই যে সব টুকিটাকি বাসনগুলো এগুলো এখন মাজবো। মা এখন চিকেনটা রান্না করছে, ওদিকে সব মশলাপাতি বাটাবুটি করে দিয়ে এসেছি। একটুখানি রান্নাঘরটাও গুছিয়ে নিলাম। মা এদিকে চিকেনটা রান্না করছে। ওদিকে এই যে সাবু কাঁপড় করছে। কালকে আমাদের যে একাদশীর জন্য সাবুটা ভিজানো হয়েছিল, রাত্রিবেলা আর কি সাবু ভিজা খায়নি, তাকে রেখে দেওয়া হয়েছিল। মা সাবু কাঁপড় করছে এখন ওইদিকে। সামনে একটা গাছ কাটা হচ্ছে, ওই জন্য এইভাবে আওয়াজটা হচ্ছে। এদিকে এই যে ভাবছি এখন বসে বসে লজেন্সগুলো করে নেবো। কাজ তো অলরেডি সমস্ত হয়ে গেছে, আর তেমন কিছু বাকি নেই, শুধু সে বাসনগুলো আছে। মা চিকেনটা রান্না করে নিই, যা 2-4টে বাসন বেরোবে সব একসাথে মেজে নেবো। জল ঢালা ভাতটা খাওয়ার পরে তারপর সে ডাবের জলটা খেয়ে নিয়েছি, যেমন সেই মনে হচ্ছে পুরো এই গলা পর্যন্ত একদম ভার হয়ে আছে, আর যেমন নাড়াচাড়া যাচ্ছে না। কি অস্বস্তি হচ্ছে পেট চেপে বসতে, আর কিছু কাজ করতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, কাজ তো সমস্ত কিছু করতেই হবে। চলুন তাহলে এদিকে লজেন্সটা করে নিই। 11টার মতন বাজে। এই যে ডিপটি করে সামনে চলছিল, আলু বাড়িতে জল নিচ্ছিল বলে মা আমি দুজনে গেছিলাম, গিয়ে সব কেচে কুচে নিয়ে চলে এসেছি। সমস্ত কাচাকুচি হচ্ছে, যেহেতু এখন শীত আস্তে আস্তে কমে কমে যাচ্ছে, এতটুকু আস্তে আস্তে সব কেচে কুচে রেখে দিতে হবে, নাহলে একেবারে জড়ো হয়ে যাবে। এগুলো সব নীল দেবো, ওই জন্য নিচে শুকনো হবে, বাকিগুলো নিয়ে যাবো সব ছাদে দিয়ে আসবো। লজেন্সটা করে রেখে নিয়েছি, ভালোই হয়েছে। করে রেখে তারপরে গেছিলাম, রান্নাবান্নাও কমপ্লিট, আর এখন কোনো কাজ নেই, এগুলো গিয়ে আগে শুকনো দিয়ে আসি। এই যে মা যে সাবু কাঁপড় করেছিল, এই যে এইদিকে শুকনো দিয়ে গেছে। এই দিকে দিয়ে দিয়েছি, কারণ এই দিকটা সেই কাপড় শুকনো দেওয়া হয়েছে বলে। এই যে ওদিক এদিক করে সব দিক করে দিয়ে দিয়েছি, সেই জন্য এই দিকটা। এবার চলে যাবো নিচে, শুনু এসেছিলো আমার সাথে। এই যে 12টাও বাজেনি, 20 মিনিট মতন বাকি আছে, সমস্ত কাজ কমপ্লিট। বাসনটাই জাস্ট মাজলাম, মেজে মুজে রেখে দিয়ে জাস্ট এসে একটুখানি এই যে শুয়ে পড়েছি সোফার উপরে, আর ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি ওরা। শুনো এখন মায়ের ঘরে লাইট জ্বালিয়ে খেলছে, আমি তাকে জিজ্ঞেস করলাম লাইটটা কেন জ্বালিয়ে রেখেছিস, বলছে আমি খেলছি সেই জন্য লাইটটা জ্বালিয়ে রেখেছি। দেখুক আমি এখানে একটুখানি শুয়ে পড়েছি, আর ভালো লাগছে না। সে ভাবছিলাম লজেন্স ফজেন্স করে দিয়ে একটুখানি রেস্ট নেবো, সে আবার দেখছি ডিপটি কল চলছে, ওই জন্য বলছি না গিয়ে কাপড় চোপড়গুলো কেচে নিয়ে আসি। সব কিছু তো দেখলেন, মেলে মুলে দিয়ে এসেছি। রোদ থেকে এসে কিন্তু মাথাটা কীরকম হয়ে গেলাম, যে বাসন পড়ে থাকলে এই দুপুরবেলা আবার এক গাদা মতন বাসন হয়ে যাবে, ওই জন্য মেজে মুজি করে রেখে দিয়ে চলে এসেছি। দুপুরে যা খাওয়ার বাসনটা বেরোবে, খুব একটা বাসনের চাপ থাকবে না। এবার একটুখানি এখানে রেস্ট নেবো।